আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইউনিয়ন টেস্টনেট এটা আপনার ২০২৪ সালের অফার। আর এদের V1 শেষ, V2 প্রায় শেষ। এখন V2.5 এটা কিন্তু এখন লাইভ হয়ে গেছে। তো এখনও কিন্তু আপনার অনেক টাস্ক লাইভ আছে, যেটা করলে আপনি মোটামুটি এখান থেকে একটা ভালো অ্যালোকেশন নিতে পারবেন, কিন্তু এখানে আপনার সময় দিতে হবে। তো যেহেতু টেস্টনেটের অফার, মানে একদম ফ্রিতেই সব কিছু করতে পারবেন, কিন্তু আপনাকে সময় দিয়ে একটু কাজ করলে এখান থেকে আপনি এখনও সময় আছে, ভালো কিছু নিতে পারবেন। এর আগেও কিন্তু আমি কোনো ইভেন্ট শেয়ার করিনি বা আমি নিজেও কিন্তু করি নাই। তো এই ইভেন্ট থেকে আমি করব আর আপনাদের সব কিছু বুঝে দেবো কীভাবে কী এখানে করতে হবে। এখন হিউজ টাইম আছে, তো চেষ্টা করব শর্টকাটে দেখানোর, কিন্তু সব কাজ শর্টকাটের ভিতর বোঝাই দেওয়ার। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো ইউনিয়নের আমি টুইটার পেজে নিয়ে আসলাম। দেখেন এখানে 240-এর উপর কিন্তু ফলোয়ার, এরা 2023 থেকে কিন্তু এখানে কাজ করে আসতেছে। তো যাই হোক, এটা V2.5 কিন্তু লাইভ হয়ে গেছে। তো ড্যাশবোর্ডে আমি আপনাদের দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা লিঙ্ক দেবো, সিম্পলি জাস্ট এই লিঙ্কটা একটা লিঙ্ক দেবো, ঠিক আছে? ওই লিঙ্কটা আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর শুধু দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে দেখতেছেন ডান পাশে আর্ন পয়েন্ট, জাস্ট এই যে এখানে মনে করেন একটা ক্লিক দিবেন, বা সাইন ইন যে অপশন আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এখানে আপনার তিনটা জিনিস কানেক্ট করতে হবে। একটা হচ্ছে আপনার টুইটার কানেক্ট করতে হবে, গিটহাব কানেক্ট করতে হবে এবং ডিসকর্ড কানেক্ট করতে হবে। এই তিনটা অ্যাকাউন্ট কানেক্ট করলে মূলত কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে, মানে লগ ইন করা। তারপর দেখেন এখানে আরও দুইটা এই তিনটা তো সোশ্যাল সাইট কানেক্ট করবেনই, প্লাস এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট হবে দুইটা। একটা হচ্ছে ইভিএম বলতে মেটামাস্ক বোঝাচ্ছে, এবং কসমস বলতে আপনি কেপলার এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন, আর মেটামাস্ক আপনার আগে থেকে অ্যাড করা থাকবে। এই দুইটা আপনি মাস্টবি কিন্তু কানেক্ট করে নেবেন। তো অলরেডি আমার দেখেন এখানে কিন্তু সব কিছু কানেক্ট করা আছে। আমি যদি আপনাদের দেখাই, তো এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে দেখবেন এখানে আমার কিন্তু সব অ্যাকাউন্ট কিন্তু এখানে গিটহাব, টুইটার, ডিসকর্ড এগুলো কিন্তু কানেক্ট করা আছে। এবং যদি ওয়ালেট সেকশনে চলে যান, এখান থেকে মেটামাস্ক এবং যে কেপলার ওয়ালেট, এই দুটো কিন্তু আমার কিন্তু অলরেডি কানেক্ট করা। তো এখান থেকে আরেকবার কানেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আমি এটা কানেক্ট করে নিছি। তো এখন এখানে আপনার যখন এই টাস্কগুলো হয়ে যাবে, ড্যাশবোর্ডের কাজ কিন্তু আপনার এখন শেষ। এখন আপনি চলে যাবেন সরাসরি, দেখেন এখানে ট্রান্সফার নামে একটা অপশন আছে। ট্রান্সফার অপশনে যে এখানে দেখেন আপনাকে এই যে ট্রান্সফার বলতে এখানে ফসেটের টাস্ক আছে, এই ফসেটগুলো আপনাকে কাজ করতে হবে। তার আগে একটু কাজটা যদি বোঝাই দিই, এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে আমার লোগোর উপর ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে কিছু টাস্ক আছে, মিশন টাস্ক, অ্যাচিভমেন্ট টাস্ক, রিওয়ার্ড টাস্ক। তো ফার্স্টে দেখেন মিশনে যদি আমি যাই, মিশনে কিন্তু এখনও কোনো প্রকার মিশন আপাতত অ্যাভেলেবেল নাই। যেগুলো ছিল সেগুলো সব এক্সপায়ার্ড হয়ে গেছে। তো এটা আমি মনে করেন বাদ দিয়ে দিলাম, ড্যাশবোর্ডে এখানে ফিরে আসলাম। তো এখন দেখেন অ্যাচিভমেন্ট টাস্ক, তারপর আছে রিওয়ার্ড টাস্ক। আমি আগে রিওয়ার্ড টাস্কটা দেখাই। মূলত অ্যাচিভমেন্টে আমাদের মেন টাস্ক। রিওয়ার্ড টাস্কে যদি যাই, এখানে কি আছে, এখানে এখানে কোনো প্রকার আপাতত কোনো কাজ নেই। কিন্তু আপনি যদি ইসে যান, অ্যাচিভমেন্ট টাস্কে যান, এখানে গেলে দেখতে পারবেন এখানে অনেক টাস্ক আছে। টোটাল 127টার মতো এখানে টাস্ক আছে, যার মধ্যে সোশ্যাল টাস্ক আছে 33টা, অনচেন টাস্ক আছে 84টা। এই অনচেন টাস্কটা হচ্ছে আপনার ফসেট ক্লেম করে করে এই টাস্কগুলো করতে হবে। আমি দেখা দেবো কমিউনিটি টাস্ক আছে, ডেভেলপার টাস্ক আছে। তো ডেভেলপার টাস্কের মধ্যে কী আছে একটু যদি দেখি, এখানে ফলো করতে বলছে, জাস্ট ফলো করলে এখানে জাস্ট আপনার টাস্কটা হয়ে যাবে। সিম্পলি এখানে এটা ওপেন করে নেবেন। ওপেন করে জাস্ট সিম্পলি কী করবেন, এখান থেকে আপনি, আচ্ছা এটা ফলো টাস্ক না, এটা এটা অন্য একটা কোনো টাস্ক হবে। তো যাই হোক, এটা যেটা আমি নিজে বুঝতেছি না, এটা পরবর্তীতে আমি পারলে বুঝাই দিব। তো যাই হোক, এখান থেকে ডেভেলপার টাস্কটা আমি স্কিপ করলাম। কমিউনিটি টাস্কের মধ্যে কী আছে, কমিউনিটি টাস্কের মধ্যে স্টার গেজ, ওপেনসি, ইনিশিয়া, সেলেসিয়া, এগুলোর মানে এনএফটি টাইপের টাস্ক। যদি এইগুলো যদি আপনার এনএফটি থাকে, তারপর দেখেন এখানে যদি জেডকে গবলিন এনএফটি, যদি এনএফটি কোনোটা থাকে বা পারচেস করতে পারেন, সেগুলো এটা করবেন। তো এটা গেল। তারপর দেখেন এখান থেকে আমি একবারে আপনাদের সোশ্যাল টাস্কে নিয়ে যাচ্ছি। সোশ্যাল টাস্কের ভিতরে আছে দেখেন, সোশ্যাল টাস্কের মধ্যে ইউনিয়ন টাস্ক, টাওয়ার টাস্ক, ডেস্কটপ টাস্ক, তো যদি ইউনিয়ন টাস্কে যাই, তো এখান থেকে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে কিছু টাস্ক আছে যেগুলো আপনাকে সাবস্ক্রাইব করতে বলতেছে। তো তারপর দেখেন এখানে ফলো টাস্ক আছে, এটা ফলো করতে বলতেছে। সিম্পলি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখান থেকে ফলো করে আসবেন, এটা ফলো করবেন। তারপর জাস্ট আবার তারা 24 ঘন্টার পর এখানে আপনার টাস্কটা ভেরিফাই করে প্রোগ্রেস করে আপনাকে এখানে 5টা এক্সপি দিয়ে দিবে। তো টোটাল যেই ফলো টাস্ক যতগুলো আছে, এখানে বেশিরভাগই ফলো টাস্ক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, সোশ্যাল টাস্কগুলো, ফলো টাস্ক যতগুলো আছে বা যেগুলো আপনি পারবেন সেগুলো কমপ্লিট করবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আমি সরাসরি অনচেন টাস্কে যাচ্ছি। অনচেন টাস্কের মধ্যে দেখেন কী কী টাস্ক আছে, সেফুলের 9টা টাস্ক আছে, আরবিটামের 9টা টাস্ক আছে, ইউনিয়নের টাস্ক আছে 38টা, বেরাচেনের 10টা, জিওনের টাস্ক 10টা। তো এইগুলো আছে। তো এখন দেখেন এখানে আপনাকে কী করতে হবে, মনে করেন অনচেন টাস্কের মধ্যে প্রথমে যদি সেফুলিয়ার দিকে যাই, সেফুলিয়ার প্রথমে দেখেন কয়টা স্টেজ আছে। সেফুলিয়াতে আপনার এখানে তারা ভাগ ভাগ করে দিছে, স্টেজ 1,
দেখেন এখানে টোটাল 2টা ভাগে ভাগ করছে, টেস্টনেট স্টেজ, টেস্টনেট সেস, আর একটা আছে ট্রান্সফার ইন্টু সেফুলিয়া। তো এরকম 2টা টাস্ক আছে, এর মধ্যে 5টা আছে। তো যদি এটা ওপেন করি তো দেখেন বলছে ইন্টারেক্ট উইথ সেফুলিয়া থ্রু ইউনিয়ন। তো এখানে বলছে আপনাকে সেফুলিয়া টাস্কের সোয়াইপ বলেন, ব্রিজ বলেন, ট্রান্সফার বলেন, এই টাস্ক আপনাকে টানা 3 দিন করতে হবে। আজকে মনে করেন শুধু একটা সোয়াইপ করলেন বা ট্রান্সফার করলেন বা ব্রিজ করলেন, কালকে একবার করলেন, পরের দিন একবার করলেন, এভাবে 3 দিন করলে এই টাস্কটা আপনার কমপ্লিট হবে। তারপর দেখেন এখানে বলছে যে একইভাবে 5 দিন করতে হবে, তাহলে এখান থেকে আপনি 10টা এক্সপি পাবেন। একইভাবে যদি 10 দিন করেন সেক্ষেত্রে 15টা এক্সপি পাবেন। যদি 15 দিন করেন সেক্ষেত্রে 20টা, 10 দিন করলে 15টা, আর 25 দিন যদি করতে পারেন সেক্ষেত্রে 20টা। মানে টাস্ক এক্সপি কিন্তু কম, কিন্তু যদি আপনি কাজ বেশি করতে মানে যদি ডেইলি দিন অ্যাক্টিভ থাকতে পারেন, 25 দিন পর যদি টানা অ্যাক্টিভ থাকতে পারেন সেক্ষেত্রে আপনি 20টা, 15টা, 10টা এইভাবে টোটাল করছে কত 70টা এক্সপি পাবেন। তারপর দেখেন এখানে বলছে ট্রান্সফার। আমার প্রথম স্টেজ আপনাদের দেখানো শেষ, পরেরটা হচ্ছে আপনার এখানে 50টা ট্রান্সফার করতে বলছে, সরি এই যে এটা ট্রান্সফার টাস্ক। আপনি মনে করেন সেফুলিয়া থেকে যে কোনো টেস্টে আপনি ট্রান্সফার করলেন, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই দেবো টাস্কগুলো, জাস্ট আপনি আপনাদের কাজটা আগে বুঝাই দিছি। এভাবে ট্রান্সফার যদি আপনি 10 বার ট্রান্সফার করেন, 25 বার, 50 বার, এভাবে করলে টোটাল এখান থেকে আপনি 40টা এক্সপি এখান থেকে নিতে পারবেন। তো এটা গেলো সেফুলিয়ারটা। এখন যদি আপনাদের অন্য একটা দেখাই দিই, এখান থেকে মনে করেন আমি অ্যাচিভমেন্টে যাওয়ার পর জাস্ট এখান থেকে এখানে আর যে টাস্কগুলো আছে আরবিট্রাম, জাস্ট এগুলো এটা ওপেন করলে আপনাকে অ্যাক্টিভ থাকতে আরবিট্রামে লিস্ট 3 দিন। তো এগুলো আপনারা বেছে বেছে করবেন। ইউনিয়নে মনে করেন এখানে বলছে পারফর্ম করতে বলছে, জাস্ট ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনার এটা এইভাবে কাউন্ট করবে, 100 এক্সপি পাবেন। তো প্রত্যেকটা টাস্কে এবার আমি আপনাদের দেখা দিই কীভাবে কাজগুলো করবেন। এই যে ট্রান্সফার আপনি খুঁজে খুঁজে, তো মনে করেন ট্রান্সফার অপশনে চলে যাবেন, এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। এখন মনে করেন সেফুলিয়ার টাস্কটা আমি আগে করবো। সেফুলিয়ার এই যে এখান থেকে উপরে মনে করেন সেফুলিয়ার সিলেক্ট করলেন, আর এই যে আমার অলরেডি আগে থেকে ফসেট নেওয়া আছে, এখান থেকে ইউরোটা সিলেক্ট করে নিলাম। তারপর জাস্ট এখান থেকে নিচে মনে করেন আমি হলস্কিতে নিয়ে নেবো। হলস্কি যেহেতু অনেক টাস্ক আছে, 500টা ট্রান্সফার পর্যন্ত করতে হবে হলস্কিতে। মনে করেন এখানে আমি হলস্কি এখানে উপরে সেফুলিয়ার, নিচে মনে করেন হলস্কি, এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর এখানে দেখেন আপনার কিন্তু আমার কিন্তু ইউরো কালেক্ট করা আছে। তো এখানে দেখতেছেন ফসেট অপশন আছে, তো এখান থেকে আপনি সার্কেল অপশনে চলে যাবেন সেফুলের ক্ষেত্রে, ঠিক আছে। সেফুলের ক্ষেত্রে সার্কেল অপশনে আসার পর এখান থেকে সেন্ড অ্যাড্রেস বসিয়ে দেবেন, ইউএসডিসি সিলেক্ট করবেন, তারপরে জাস্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি এই যে ফসেটটা নিয়ে নেবেন। তো গেট মোড টোকেন ইউরোটা নেবেন, তো সেমভাবে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, তারপর জাস্ট এখানে ইউরোতে দিয়ে এভাবে কিন্তু ফসেটটা নেবেন। এটা হচ্ছে আমার সেফুলিয়া টেস্ট নেওয়া হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন অন্য অন্য যে টেস্ট চেনের আছে, জিওনেটটা আছে, হোল্ড স্ক্যান, যদি এটা আমি আপনাদের দেখান, এটা দেখালে অনেকটা বুঝতে পারবেন। তো মনে করেন এখানে আমি এখানে কী কী টাস্ক ছিল যদি একটু ট্রান্সফারে আমি আপনাদের দেখাই। তো ট্রান্সফারে যেখানে আমি যদি চলে যাই, তো এখানে দেখেন বেবিলন টেস্টনেট, এটা আপনি কীভাবে পাবেন। তো বেবিলন টেস্টনেট হচ্ছে আপনি হুড ড্রপ, জাস্ট এটা চলে আসবেন। তো এখান থেকে কসমোসটা সিলেক্ট করবেন, কসমোস সিলেক্ট করার পর এখানে আপনাকে চেঞ্জ সিলেক্ট করতে বলবে, বেবিলন টেস্টনেট জাস্ট এটা সিলেক্ট করবেন, আবার এখানে অ্যাড্রেস দিতে বলবে। তো এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, ক্যাপলার ওয়ালেটে চলে যাবেন। ক্যাপলার ওয়ালেটে আসার পর এখান থেকে আপনি জাস্ট টি বেবি লিখে সার্চ দিবেন। তো অলরেডি আমার এটা অ্যাড করা আছে, আপনার যদি অ্যাড না করা থাকে জাস্ট এখানে 3 বারে ক্লিক করে অ্যাড চেন রিমুভ, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে বেবিলন লিখে বেবিলন জাস্ট বিটকয়েনেরটা অ্যাড করবেন। এই যে টি বেবিলন ফেজ 2 জাস্ট এটা অ্যাড করবেন, তারপর জিওনের টেস্টনেটটা অ্যাড করবেন। এভাবে জাস্ট অ্যাড করে এগুলো কাজ করতে হবে। তো মনে করেন বেবিলন টেস্টনেটটা এখান থেকে ফসেট নিতে হলে আপনাকে কী করতে হবে, এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বসে জাস্ট এখান থেকে আপনি সেন্ড করবেন। তারপর সেমভাবে মনে করেন জিওনেটটা যদি নিতে চান, ফসেট সেকশনে চলে যাবেন, তারপর জাস্ট এই যে জিওন টেস্টনেটটা ওপেন করবেন। তারপর সেমভাবে জিওনেটটা নিতে হলে আপনার ক্যাপলার ওয়ালেটে যেতে হবে, যেহেতু আমরা ক্যাপলার ওয়ালেট কালেক্ট করছি। তো জাস্ট এখানে জিওন লিখে সার্চ করবেন, জিওন লিখে সার্চ করবেন। তো এখান থেকে দেখেন টেস্টনেট যেটা লেখা আছে এটা কপি করবেন, তারপর জাস্ট এখান থেকে ফসেট অপশনে যে জাস্ট সিম্পলি কী করবেন, জিওন লিখবেন, তারপর জাস্ট এখানে অ্যাড্রেসটা কপি করেন বসিয়ে জাস্ট সিম্পলি এখান থেকে আপনি নিয়ে নেবেন। প্রতিদিন একবার করে ফসেট নিয়ে জাস্ট ডেইলি এখানে যে সোয়াইপ টাস্কগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করবেন। তো আশা করি বুঝতে পারছেন অনেকটা। তো আপনার মেন টার্গেট থাকবে আপনি ড্যাশবোর্ডে যে এখান থেকে অ্যাচিভমেন্টে যাবেন, অ্যাচিভমেন্ট আসার পর এখান থেকে অনচেনে যাবেন। তো মনে করেন এখান থেকে আমি কিসের জিওনের টাস্কটা কমপ্লিট করতে যাচ্ছি। তো স্পার্ক এই প্রথমটা ক্লিক করবেন, তো পারফর্ম অন ট্রান্সফার। তো মনে করেন জিওনকে আপনি অন্য কোনো চেনে ট্রান্সফার করবেন, তো এখান থেকে আপনি ট্রান্সফার অপশনে যাবেন। তো উপরে মনে করেন আপনি এখানে জিওন টেস্টনেটটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা জিওন নেওয়া আছে, নিচে মনে করেন যে কোনো একটা টেস্টনেট সিলেক্ট করবেন। তারপর জাস্ট এই যে নিচে মনে করেন অ্যামাউন্ট দেবেন 0.001, জাস্ট এভাবে জাস্ট এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। তারপর জাস্ট এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে এখান থেকে সাবমিট করে জাস্ট এখান থেকে পারমিশন দিয়ে দিবেন, এইভাবে কিন্তু সেন্ড করা হয়ে যাবে। তো এইভাবে যদি টানা 25 দিন অ্যাক্টিভ থাকতে পারেন, সবগুলো টাস্ক আপনি বেছে বেছে দেখে করে নিন, আশা করি ভালো কিছু হবে।